শুভ দুপুর আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো। আর এই দেখো আজকে কিন্তু পুজো দিয়ে শুরু করলাম। তো আমার গোপাল দেখেছো তো, গোপাল, গণেশ ঠাকুর, ভোলানাথ, তারপরে ভোলানাথের সাথে কিন্তু আমি মাতা পার্বতীরও কিন্তু ফুল জল মিষ্টি দিই। তারপরে বাবা লোকনাথ, লক্ষ্মীনারায়ণ। আর দেখো ফুল তাও কটা পেয়েছি। তো বন্ধুরা একটু ফুল না হলে ভালো লাগে না, তো অল্প কটা পেয়েছি। আগে তো অনেক ফুল হতো, আর অল্প হয় তার মধ্যে সবাই নিয়ে নেয়। তো দেখো বন্ধুরা আমার জায়গাটা মোছা হয়ে গেছে, বাসন কটা ধোবো, বিকালে ধুয়ে ধোবো। আর এই দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আলু সেদ্ধ ভাত করবো। আর দেখো আমার চা করে নিয়েছি। তো আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম, আর দাদা, দিদি, ভাই, বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো আলুটা কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আর ওই দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই দেখো এটা কিন্তু ভেজে আলু সেদ্ধ মাখাবো। আর আমি একটু হালকা একটু হলুদ দিয়েছি। আজকে আর পেঁয়াজ ভেজে একদম কড়াইয়ের মধ্যে মাখিয়ে নেবো। আর রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা। তো এটাকে আমি ভালো করে ভাজবো। লবণ হলুদ একবারে দিয়ে নিয়েছি। তো একটুখানি আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করি না। একদম পেঁয়াজটা মজে গেছিলো, তো ওটাতে বেশ ভালো হয়। পেঁয়াজটা একটু থাকবে না, ভালো না। তো বন্ধুরা আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে, একদম চপের তরকারির মতন দেখতে ওরকম হয়েছে। টেস্টও কিন্তু সত্যিই সুন্দর হয়েছে, একদম পুরো চপের তরকারি। একদম বেসন গুলিয়ে ভেজে নিন না, যা দারুণ হতো। তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে মেয়েকে আনতে গিয়েছিলাম, তো একটু শুয়েছিলামও। তো ঘুম তো হয়নি। তো দেখো এই যে আমি যাচ্ছি মেয়েকে আনতে, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো আজকে কিন্তু বারটি হচ্ছে মঙ্গলবার। আর মেয়ে কিন্তু খুব লজ্জা পায়, বলে মা ভিডিও করতে দিবা না, করবা না। তো এই যে তাও একটুখানি কিন্তু করেছি। আর এই যে আমাদের পাড়ার রাস্তা, মানে আমাদের করে এই যে রাস্তা, একটুখানি লজ্জা পায় না, ওই সামনের দিকটা খুব লজ্জা পায়। আর বড়টার তো দেরি আছে, 3:30টার সময় ছোটোটার ছুটি হয়। তো আমি 3:26-এর সময় গেছি, আর 3:32 না 33-এর সময় ও আসলো। তো আজকে কিন্তু অনেক কাঁচা ধোয়া করেছি, তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই যে কিছু তো শেয়ার করা যায় না এখন আর সঠিক মতো না। এই যে গোপালের জামাটা ধুয়ে দিয়েছি। ধরো ফোনটাতে ওই যে ভিডিও দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। তো আজকে দেখো পুজোর সময় গরিলাটা পাল্টালাম, আজকে আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। জানো তো কেমন খারাপ লাগছে, পাল্টালেই না ওপরের গরিলাগুলো পাল্টায় আর ভেঙে যায়। ওই ভাঙাটাই আমার ব্যবহার করতে হয়। এতদিন না একদম চিড়ে ফাটা হয়ে গেছিলো, দেখার যে ছিল না। মেয়ে মা পাল্টাও পাল্টাও দিয়ে পুজোর সময় মানে পাল্টিয়েছি, একদমই মানে ব্যবহার করতে না খুব অসুবিধা হতো। আবার দেখো আজকে কিন্তু গরিলাটা ভেঙে গেল। তো দেখো জামা কাপড় এই যে আমি তুলছি। আর জানো তো বন্ধুরা কালকে যে আমার কি হয়েছে তোমাদেরকে কি বলবো। কালকে আমার একদম মনটা ভালো ছিল না। তোমাদের দাদা ভাই তো সকালে গিয়েছে, তো একটুখানি কিন্তু ভিডিও আমি কিন্তু করেছিলাম। দিয়ে দুপুরে আমি রান্না বসাবো, স্নান টান করে এসছি। জানো তো আমার না উনুন গ্যাস ধরাতে গিয়ে সামনের থেকে না অনেকগুলো চুল পুড়ে গেছে। কী করে যে পুড়লো, একদম উনুন না ধপ করে মুখে তাপ লেগেছিলো জানো। সামনের থেকে আমার এত কান্না পাচ্ছিলো জানো তো। আমি তো ভিডিওটা করেছিলাম, আর পরে করিনি বলে তোমাদেরকে শেয়ার করতে পারিনি। ওই সিনগুলো আছেও আমার, মানে সামনের থেকে হাতের মধ্যে আমি মানে কান্না পাচ্ছিলো। আমার চুলগুলো রেখে দিয়েছি সোমবার ওরকম করে চুলগুলো। আর কালকের দিনটা কি ভালো দিন ছিল বলো। কালকে সব রাধাকুঞ্জে স্নান করেছে। তো আমি কি করে যাব বলো, তোমাদের দাদা ভাই কালকে বাড়ি ছিল না। আর এই দেখো আমার পদ্ম ফুল গাছে দেখেছো কড়ি এসছে, তো ফুল এখনও ফুটছেই না, তো ফুটবে মনে হচ্ছে কাল পরশুর মধ্যে। আর তো ধুতরা ফুল গাছে তো অনেক মানে বীজ হয়েছে। আর এই যে মেয়ে কিন্তু ভাত খেলো না, ওই স্কুল থেকে কী মুখে দিয়েছে কি জানি, কিছুতেই খেলো না। জামা কাপড় তুললাম, আমি এখন জামা কাপড় কটা ভাঁজ করবো। তো বন্ধুরা আমি ঘুমিয়েছিলাম, দেখো আমার বড় মেয়ে না ভিডিওটা করেছে, বলছে তুমি একদম জড়িয়ে কুড়িয়ে শুয়ে থাকো, ওরকম একটু দেখায়। তো মেয়ে এসছে, মেয়ের খাওয়া হয়ে গেছে। আর এই দেখো আমি বিকাল মানে অনেকটা বেলা হয়ে গেছে, এখন আমি পুজোর বাসন কটা মেজে নিচ্ছি। আর না বাসনগুলো বেশ তাড়াতাড়ি মেজে নিলে না ভালো হয়। আর এই যে জলের মধ্যে থাকলে না একদম দাগ দাগ হয়ে যায়। আর পিতলের বাসন বেশ একটু চকচকে করলে না সুন্দর লাগে দেখতে। আর আজকে গোপালের জন্য না আমার ওই যে পয়লা বৈশাখে মেয়ের জামা এনেছিলাম, মেয়ে তো পরলই না ওই জামাটা। এত মানে গায়ের মধ্যে জ্বলে ফুরে যায় না মেয়ে, জানো তো জামাগুলো আনা হয়
ও যেটা পছন্দ করে নেবে সেটাই ও পরবে না। ওই জন্য না এই যে আমি এখন ওকে আর পছন্দ করতে দিই না, কেন ও যেটা পছন্দ করে সেই জামাটাও পছন্দ পরতে চায় না। আর আমি বলি তুই একদম সিম্পলে গেঞ্জি মেঞ্জির মধ্যে নিব, এগুলো তুই তাও পরবি। তো ওই জামাটা না গোপালের জন্য বালিশের উষার, কোল বালিশের উষার, তারপরে একটা গায়ে দেওয়া চাদর, একটা পাতা চাদর, আর বলেছে একটা 2 ভাঁজ করে একটা পাতলা ক্যাথা করে দিতে, জানো। তো ওই যে নবদ্বীপে যদি যেতে পারি তোমাদের দাদাভাইয়ের পরের মাসে আসলে, তো তখন কিন্তু আমি একটা আনতে হবে, লেপ আনতে হবে, ওর জন্য লেপ মশারি। তো দেখি গোপাল চাইলে সব হবে। গোপাল যদি চাই ঠিক আমার একদিন এত কষ্ট করে ধরো আমি চ্যানেলটা করেছি, তাও ধরো আমার ধরো তো জানো এইটা করতে করতে আমার ফোনটাও অবস্থা খারাপ হয়ে গেছে, ফোনটা তো নেই। ঠিক একদিন মুখ তুলে তাকাক সেই আশাইতে আছি যে একদিন ঠিক হবে। আর এই দেখো মেয়ে নাড়ু খাচ্ছে, তো দেখাচ্ছি মেয়ে লজ্জা পেয়ে গেছে। তো আমি বলছি আরও যত দেখাচ্ছি ও ততটাই লজ্জা পাচ্ছে। তাও দেখো যদি বলি একটু হাই কর না, তো বলবে না। ছোটোটা তাও বলে, তো দেখো মাঝে মাঝে আবার এটার মন ভালো থাকলে একটু বলে, একটু লজ্জা পাচ্ছে আজকে বেশি। আর এই যে আজকে কী হবে বলো তো, তোমাদের দাদা ভাই এসেছিলো না, তো ওই যে ডিম দিয়ে পরোটা ওখানে করে শেফটা, তো ওই যে ওই ডিম দিয়ে পরোটা করবো। আজ দুপুরে তো আলু সিদ্ধ খেয়েছি, দেখো 2টো ডিম নিয়ে এসেছি। আর আমি কিন্তু ময়দাটা চিনি, লবণ আর তেল দিয়ে, তো তেল কিন্তু অনেক তেল দিয়েছি, এই যে এখন দিচ্ছি, পরে দিয়েছি, আবার মাখা হয়ে গেলে সেটাকে তেল দিয়ে একদম ঢাকা দিয়ে থুয়ে দিয়েছিলাম অনেকক্ষণ, 1/2 ঘন্টার মতন। তো আমার হাতটা খুব ব্যথা, এই যে আমার এই যে ডান হাতে না ওই কবজির ওখান থেকে এই পাশে মানে হাতে আমি সুইচ অফ করতে গেলেও লাগছে, আমি মানে কী কষ্ট করে করছি আমি জানি, বাসনগুলো না ডলা দিয়ে মাজতে গেলে অসুবিধা হচ্ছে, তো কিসের থেকে হচ্ছে কি জানি। আর এই দেখো আমার মেয়ে দেখেছো, ও গোপাল নিয়ে খুব ব্যস্ত, দেখেছো গোপালের গান করে করে ঘুম পাড়িয়ে দেয়। তো বন্ধুরা জানি না কিসের থেকে কোন প্রবলেমে হচ্ছে আমার হাতটা, আমি প্রথমে ভেবেছিলাম আমার শোয়ার দোষে হচ্ছে, তারপরে ভাবলাম কি জানি কিসের থেকে হচ্ছে। আবার সেদিনকে ধরো পাটায় করে অনেকটা বাটা হয়েছে ওই পাতাগুলো, তারপরে চিংড়ি মাছের মাথাগুলো, লঙ্কা, তারপরে রাতে নাড়ু করেছি, কিসের থেকে কী হচ্ছে। আর আমি না ওই ডান হাতে না একবার মোটর সাইকেলে না আঘাত খেয়েছিলাম জানো তো, তো ফুলে গেছিলো বিশাল, কয়েকদিন ফোলা ছিল। তো ডাক্তার আমি দেখাতে পেরেছিলাম না, তো ওই যে মালিশ টালিশ দিয়ে তারপর ওষুধ টষুধ খেয়ে তো ঠিকই ছিল, কিছুদিন খুব কষ্ট পেতাম, তারপরেতেই আমার বিড়িবান্ধারটা ঘেটে গেছে। তো এই দেখি কিসের জন্য 2 দিন না কমলে বারে কিন্তু আমি আবার ডাক্তারখানায় যাব। আর আমি কিন্তু আটাটা মেখেছি, কিন্তু অন্য দিনের মতন আটাটা আমার ভালো মাখতে পারি, ভালোই মেখেছি। তো ওই যে রেখে দিয়েছিলাম বলে হাতে একটু মাখাতে একটু কষ্টই হচ্ছে। তো আমার সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। আর সবাইকে জানাই ইউটিউব পরিবারের সবাইকে, আমার গুরুজনই বলো, ছোটো ভাই বোনই বলো, বড় দাদা দিদি বলো, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভিডিওটা দেখছো, তোমরা পাশে রয়েছো, তোমরা সবাই ভালো থেকো। আর কমেন্ট করছো এত ভালো ভালো, খুব ভালো লাগে। আর সবাই তো রোজ কমেন্ট করা সম্ভব না, আমিও জানি, আমিও কিন্তু সবার ভিডিও দেখলেও কমেন্ট করা হয় না রোজ রোজ। অনেক সময় দেখতে দেখতে হয়তো চালিয়ে রাখলাম, কমেন্টটা করা হয় না। আর এই দেখো এইভাবে মাখলে বলে ভালো হয়, সে তোমাদের দাদাভাই ওখানে থেকে থেকে না অনেক রকম বেশ বলে কি মোমো করবো পরের বার এসে। আর দেখো বেলে নিয়েছি, তো তো বেলে নিয়াতে না আমার এগুলো মোটা মোটা হয়ে গেছে বলে একটু ফুলাটা কমই ফুলেছে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। 2টো ডিম দিয়েছিলাম, সত্যি একদিন এরকম করে খেয়ে দেখো লুচি বা পরোটা, মানে মুখে লেগে থাকার মতো হেভি হয়েছে, মুখে শুধু খেতেও মানে টেস্টি। 2টো ডিম দিয়েছিলাম এর মধ্যে। আর এর মধ্যে বলে চাট মশলাও দেওয়া যায়, তো আমি ওইসব মশলা আমাদের ঘরে থাকে না আর দিইনি। তো আমি কিন্তু ঘুগনিটা করে ঘরে সরিয়ে এসেছি, ঘুগনিটা নিরামিষ করেছি আর আগে করে ধুয়ে এসেছি। আর এই দেখো এটা এখন আমি করছি। আজকে কিন্তু ঘুগনিতে পেঁয়াজ দিইনি, কিন্তু ঘুগনিটা খুব টেস্টি হয়েছিল। ছোটো মেয়ে তো ধরো খেতে চায় না, ও আলু নিয়েছিল, পরে আবার খানিকটা মানে আবার ঝোল আলু চেয়ে নিয়েছে, ঝোল তো হয়নি, শুকনো শুকনোই করেছিলাম। তো বন্ধুরা একদিন তোমরা এইভাবে খেয়ে দেখো, আর তোমরা যদি কেউ খেয়ে থাকো এরকম করে কমেন্ট করে জানিও। তো খুব স্বাদ হয়েছিল জানো তো, সত্যি মুখে লেগে থাকার মতনই হয়েছে।
তো এমনি তো লুচিটা আমরা ভালোবাসি, আর তার মধ্যে ডিম দিয়ে মানে খুবই স্বাদ হয়েছে। আর আমি যখন মাখলাম না, মেখে হাত ধুয়ে আসছি, আমার হাতের মধ্যে না ডিম এমন একটা জিনিস আস্তে আস্তে গন্ধ বেরোয়। হ্যাঁ, খেতে যেমন ভালো লাগে তেমন কিন্তু গন্ধটা কাঁচার খুব বাজে একদম। তো দেখো আমি কিন্তু এই যে দেখিয়ে ভাজলাম সেগুলো কিন্তু সেরকম একটা ফলেনি, কিন্তু পরে বেশ কটা ভেজেছিলাম, সুন্দর ফুলেছে। ওইগুলো বেলছিলাম আর ভাজছিলাম। তো দেখো আমি লুচি টুচি করলে লুচি টুচি বেশ ভালোই ফোলে। আজকে কিন্তু মোটামুটি কিছু ফুলেছে, কিছু ফুলেনি, একটু মানে কমই ফুলেছে, না ফুললেও খুব ভালো হয়েছে, হালকা ফুলেছে। আর মাখাটাও সেরকম একটা আমি খুব মানে ইয়ে করে মাখতে পারিনি, কিন্তু মাখাটা ইয়ে হলেও ভালোই হয়েছে। আর আমাদের কিন্তু আজকে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আমাদের কিন্তু এত তাড়াতাড়ি হয় না, আমাদের খাবার দাওয়া মানে করতে দেরি হয়ে যায়। আর আজকে দেখো আমাদের 8:30টার মধ্যে খাবার তৈরি করা হয়ে গেছে। আজকে আমি একটু তাড়াতাড়ি করে নিয়েছি। আর আজকে জানো তোমাদের দাদাভাইকে ফোন করতে মানে আমি 14 বার ফোন করেছি, তারপরে তোমাদের দাদাভাই ফোন ধরেছে। তো ওই যে বাজারের দিক গিয়েছিল চা খেতে, ওখান থেকে সামনেই বাজার। তো ওর বলে ঠিকই পাইনি, আমার মানে মেয়ে বলছে মা তুমি করো না, তো আমি বলছি দাঁড়া 15 বার করবো, যদি না ধরে আজকে তোর বাবা ফোন করলেও ধরবো না। তো দেখি 14 বারের বার ধরেছে। আর ধরো না, আমারও খুব চিন্তা হচ্ছিল, সকালবেলা যখন একবার কথা বলেছে তখন গলার আওয়াজটা না কেমন লাগছিল, তো আমি ভাবছি কি জানি শরীর খারাপ হলো নাকি। আর আজকে তোমাদের এই যে রাতে খাবার করাটা একটু বেশি শেয়ার করা হয়ে গেল। আর কি করব, ভিডিওটা একা একা করাও যাচ্ছে না, মোবাইলটার অবস্থাটাও খুব অন্যরকম হয়ে গেছে। তো তোমাদেরকে তো বলছি আমার মোবাইলটা মানে আর কদিন যে এরকমভাবে চলবে, 2বার রিস্টার্ট মারিয়ে না ফোনটা একদম গেছে। তো এই যে মাঝে মাঝে একটু কমিয়ে দিচ্ছি, না কমিয়ে দিলে হচ্ছে না। আর এই যে মেয়েরা আবার ধরো আজকে একটা বই চালিয়েছে, টিভিতে লাইন নেই, আর এদিকে ধরো আজকে তো ভিডিও ছাড়েনি, তো মেয়েরা আবার এই যে একটা বই দেখছে, ওই ফাঁকে এসে একটু ভিডিও করলো। আর ওরা এই যে ভূতের বই দেখতে না খুব ভালোবাসে, তো দেখতে পারে না, তো এই যে আজকে দেখছে। আর এই দেখো বন্ধুরা খাবার হয়ে গেছে, খাবো এখন, খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো, আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। যাদের সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটু লাইক করো।